তিনি যখন নির্বাচন করেছেন 5টি আসনেই জীবদ্দশায় কখনো তার ফেল খাতা তার নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে নতি স্বীকার করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মী, বাংলাদেশের জনগণ এবং দেশের সার্বভৌমত্ব, দেশের উন্নয়ন নিয়ে কাজ করছে। এই নিয়ে আমরা বেঁচে থাকি। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের একটি অনুভূতির জায়গা, আবেগের জায়গা। তিনি তার জীবদ্দশায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্রীয় ষড়যন্ত্রে তাকে হত্যা করা হয়, সেই থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মী, বাংলাদেশের জনগণ এবং দেশের সার্বভৌমত্ব, দেশের উন্নয়ন নিয়ে কাজ করছে। সেই কাজের ধারাবাহিকতায় আমরা তার কাছে ঋণী। আমরা দেখেছি তিনি রাত্র 3টা বাজেও মানুষের কল্যাণে কাজ করছে, রাত দিন নাই। একটা সময়ে তিনি যখন সচল ছিলেন, এই ফ্যাসিস্টের আমলে তাকে মাত্র 2 কোটি টাকার বিনিময়ে মিথ্যা অপবাদ দিয়ে জেল হাজতে প্রেরণ করে, তাকে গৃহহারা করে। আমি দেখেছি, আমার একটা কথা আমার স্মৃতিতে মনে পড়ে, তখন একটা আমাদের দলের একটা প্রোগ্রাম বাইতুল মোকাররম মসজিদের ওখানে, তাকে বৃষ্টির মতো গুলি করে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। আমরা তখন মানব প্রাচীর হয়ে, মানব ডাল হয়ে তাকে রক্ষা করার চেষ্টা করছি। আল্লাহ রক্ষা করে, কিন্তু আমরা চেষ্টা করেছি। তাকে দলমত নির্বিশেষে সকল মানুষ তাকে পছন্দ করে। এটার বহিঃপ্রকাশ আমরা দেখেছি। বিগত দিনে দেখবেন, তিনি যখন নির্বাচন করেছেন 5টি আসনেই জীবদ্দশায় কখনো তার ফেল খাতা তার নাই। অতএব মানুষের যে ভালোবাসা তার প্রতি আছে, এবং আমরা তাকে যে আপোষহীন নেত্রী বলি, আমরা বিভিন্ন সময় দেখেছি। 86-তে নির্বাচনে উনি কমিটমেন্ট করেছে, যাবে না, যায়নি। আপনি যখন এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার বাংলাদেশে যেভাবে জুলুম করেছে, তাকে বলেছে আপনি যদি আমাদেরকে স্বীকৃতি দেন আমাদের কার্যক্রমের, তাহলে আপনাকে আমরা নেক্সট প্রধানমন্ত্রী করব, আপনাকে দেশেই রাখব। বিভিন্ন তাকে অফার করেছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে নতি স্বীকার করেনি। আমরা তাকে সেই জন্যই বাংলাদেশের জনগণ তাকে আপোষহীন নেত্রী বলে উপাধি দিয়েছে। আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ। সেই লক্ষ্যেই আমাদের আবেগ অনুভূতি আজকে গত 23শে নভেম্বর থেকে আমরা যখন ঘুমাতে যাই, তখন মনে হয় যে কি যেন একটা হচ্ছে। কারণ আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ফেক নিউজ পাই, তখনই আমাদের বুক কেঁপে ওঠে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।